রামানন্দ কর্তৃক দাস্যপ্রেমের ব্যাখ্যা। সেবা বাসনা বিকাশের তারতম্য অনুসারে প্রেম ভক্তির অনেক বৈচিত্র্য জন্মে এবং শ্রীকৃষ্ণের পক্ষ ভক্তবশ্যতা বিকাশের অনেক তারতম্য জন্মে। রায় রামানন্দ সাধারণভাবে প্রেম ভক্তির কথা বলায় প্রেম ভক্তির উৎকর্ষময় বিশেষত্বের কথা বলার উদ্দেশ্য শ্রীমান মহাপ্রভু বললেন, আগে করো আর। মহাপ্রভুর কথা শুনে রায় রামানন্দ বললেন, দাস্যপ্রেম সর্বসাধ্য সার। রায় রামানন্দ এখন দাস্যপ্রেমের কথা বললেন। ভগবান সেব্য, আমি তার সেবক। ভগবান প্রভু, আমি তার দাস। এইরূপ ভাবই দাস্যভাব। এই দাস্যভাবের স্ফুরণে যে সেবা বাসনা, তাই দাস্যপ্রেম। স্বতঃস্ফূর্ত ভগবৎ প্রেম যখন সেব্য সেবকের মধ্যে অন্তরঙ্গ আসক্তিযুক্ত হয়, তখন তাকে বলে দাস্যপ্রেম। অন্তরঙ্গ আসক্তিকে বলে মমতা। এই মমতা শুরু হয় দাস্যপ্রেম থেকে। এই মমত্ববোধ না থাকলে ভগবান ও ভক্তের মধ্যে কোনো সম্বন্ধ স্থাপিত হয় না। ভগবানই আমার নিত্য প্রভু, এইরূপ মমতা ভাব তাতে যুক্ত হলে সাধারণত প্রেম দাস্যপ্রেমে পরিণত হয়। এই দাস্যপ্রেম সাধারণত প্রেম অপেক্ষা উন্নত। জীবের স্বরূপগত ভাব হল দাস্যভাব। অনন্ত ভগবৎ স্বরূপের মধ্যে প্রত্যেক স্বরূপেরই লীলা পরিকর আছে। এই লীলা পরিকরদের চিত্তেও দাস্যভাব বিরাজিত এবং প্রত্যেক স্বরূপের লীলাতেই সেই স্বরূপের পরিগণগণ তার সেবা করে থাকেন। এইভাবে দেখা যায়, এক ভগবানই প্রভু সেব্য, আর সকলেই তার সেবক দাস। সকলেই শ্রীকৃষ্ণের সেবা অনুচর হলেও সেবা বাসনার বিকাশের তারতম্য অনুসারে দাস্যপ্রেম বিকাশেরও তারতম্য আছে। দ্বারকা মথুরা ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত দাস্যপ্রেম আছে, সেবা আছে। ব্রজের দাস্যপ্রেম ঐশ্বর্য জ্ঞানহীন এবং স্বসুখ বাসনাহীন। ব্রজের দাস্যপ্রেম অর্থাৎ সেবা বাসনা স্বীয় বিকাশের পথে ঐশ্বর্য জ্ঞান দ্বারা স্বসুখ বাসনা দ্বারা বাধা প্রাপ্ত হয় না। ব্রজের দাস ভক্তদের শ্রীকৃষ্ণে মমতা বুদ্ধি অর্থাৎ শ্রীকৃষ্ণে আমার নিজজন, এইরূপ বুদ্ধি রয়েছে। তাই শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত সেবার বাসনা আছে। শান্তে আছে কেবলমাত্র কৃষ্ণ নিষ্ঠা, আর দাসে আছে কৃষ্ণ নিষ্ঠা ও সেবা উভয়ই। আবার দ্বারকা ও মথুরায় দাস্য অপেক্ষা ব্রজের দাস্যের উৎকর্ষ। যেহেতু দ্বারকা মথুরায় ঐশ্বর্য জ্ঞান দ্বারা দাস্যপ্রেম সংকুচিত হয়, ব্রজে ঐশ্বর্য জ্ঞান নাই বলে ব্রজপ্রেমে সংকোচ আসতে পারে না। রায় রামানন্দ এখানে দাস্যপ্রেম সম্পর্কে সাধারণভাবে বললেও দাস্যভাব কিন্তু প্রেমের সর্ববিধ বৈচিত্র্যেই বর্তমান। যেহেতু প্রেমের সর্ববিধ বৈচিত্র্যেই সেবা দ্বারা শ্রীকৃষ্ণের প্রীতি উৎপাদনের বাসনা বিদ্যমান, সেবা বাসনা বিকাশের সঙ্গে সঙ্গে এই দাস্যভাবও বিকশিত হয়ে প্রেম ভক্তির নানা বৈচিত্র্যে রূপান্তরিত হয়ে থাকে। দাস্যপ্রেম সম্বন্ধে রামানন্দ রায় উক্তির সমর্থনে দুটি শ্লোকের উল্লেখও করেছেন। দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজকে বলেছেন, যার নাম শ্রবণমাত্র জীব সকল উপাধি মুক্ত হয়ে নির্মল হয়, সে তীর্থপদ ভগবানের দাস দিগণের পক্ষে কি প্রাপ্ত বস্তুই বা অবশিষ্ট থাকে। অর্থাৎ সমস্ত প্রাপ্ত বস্তুই তারা পেয়ে থাকেন।
তাদের কিছুরই অভাব থাকে না। শ্রী ভগবানের নাম শ্রবণ ফলে জীবের মায়াবন্ধন সমস্ত প্রকার উপাধি দূরীভূত হয়। তখন তার চিত্ত নির্মল হয়ে বিশুদ্ধ হয় এবং শুদ্ধ সত্যের আবির্ভাব যোগ্যতা লাভ করেন। তাতে তখন শুদ্ধ সত্য আবির্ভূত হয়ে প্রেম রূপে পরিণত হয় এবং তিনি প্রেমের অধিকারী হন। এই প্রেমের বলে শ্রীকৃষ্ণ সেবা লাভ করতে পারেন। তখন তার কিছুরই অভাব থাকে না। হে নাথ, অন্য সমস্ত বাসনা পরিত্যাগ পূর্বক আপনার ঐকান্তিক নিত্য কিঙ্কর হয়ে আপনার সেবা করতে করতে কবে আমি আমার সনাত জীবনকে আনন্দিত করব? এই উপরোক্ত শ্লোকদ্বয়ে সাধারণভাবেই দাস্যপ্রেমের কথা বলা হয়েছে। দ্বারকা মথুরার দাস্য এবং ব্রজের দাস্য উভয় প্রকার দাস্য ভাব সম্পর্কেই প্রয়োগ করা যেতে পারে। মহাবৈকুণ্ঠের পরিকরগণ ঐশ্বর্য জ্ঞান প্রধান ও মমতা গন্ধহীন। দ্বারকা মথুরার দাস্য ভাবাপন্ন পরিকরগণ মধ্যে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য জ্ঞান বিদ্যমান। ঐশ্বর্য জ্ঞান প্রাধান্য লাভ করায় তাদের সেবা বাসনা সংকুচিত হয়ে যায়। এভাবে দেখা যায় শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি সেবা বাসনা পরব্রহ্মে ও দ্বারকা মথুরায় ঐশ্বর্য জ্ঞান দ্বারা ব্যাহত হয়। কিন্তু ব্রজ পরিকরদের চিত্তে শ্রীকৃষ্ণ সম্বন্ধে ঐশ্বর্য জ্ঞান মোটেই স্থান পায় না। এটি হল জীব স্বরূপের কর্তব্যের অনুকূল। রামানন্দ রায় দাস্য প্রেমকে শ্রীমান মহাপ্রভু যখন এহ হয় বলেছেন, তখন পরিষ্কারভাবে বোঝা যায় যে রামানন্দ রায় যে দাস্য প্রেমের কথা বলেছেন তা হলো ব্রজের দাস্য প্রেম, যা ঐশ্বর্য জ্ঞানহীন সম্যকরূপে মমতা বুদ্ধি সম্পন্ন দাস্য প্রেম। ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের নিত্য পরিকর রক্তক চিত্রক পত্রকাদির দাস্যপ্রেমী এই স্থলে রামানন্দ রায় এবং শ্রীমান মহাপ্রভুর অভিপ্রেত। ব্রজের ভাব শুদ্ধ মাধুর্যময়। ব্রজের ঐশ্বর্য মাধুর্যের দ্বারা কবলিত। তাই ব্রজের ঐশ্বর্য নিজস্ব রূপ প্রকাশ করতে পারে না। যখন ঐশ্বর্য বিকশিত হয়, মাধুর্যমণ্ডিত হয়ে বিকশিত হয়। ব্রজের ঐশ্বর্য তাই মাধুর্যের অনুগত। তাই ব্রজের ভাব ঐশ্বর্য জ্ঞানে সংকুচিত হতে পারে না। তাই ব্রজ পরিকরদের সেবা বাসনা এবং সেবাও প্রতিহত হয় না। ব্রজপ্রেম পরম আস্বাদ্য। দ্বারকা মথুরার পরিকরদের কৃষ্ণপ্রীতি অপেক্ষা কোটি গুণে আস্বাদ্য। সাধ্যতত্ত্ব বিচারে রায় রামানন্দ ব্রজের দাস্য আদির কথাই বলেছেন। তাদেরই পরম উৎকর্ষত বশত ব্রজের যে চারি ভাবের ভক্তিদান করার সংকল্প নিয়ে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, তাদের সর্বনিম্নটি হল দাস্যভাব। এই দাস্যভাবকে শ্রী চৈতন্য চরিতামৃতের প্রতিপদ্য বিষয়ে আরম্ভ বলা হয়। আর শ্রী গীতা শাস্ত্রের শেষ উপদেশ সর্বধর্মান পরিত্যাজ্য শ্লোকে স্বধর্ম ত্যাগ পর্যবসিত। এইভাবে দেখা যায় শ্রী গীতা শাস্ত্রের যেখানে শেষ আর তারও 3 স্তর অতিক্রম করে ঊর্ধ্বে শ্রী চৈতন্য চরিতামৃতের প্রতিপাদ্য বিষয় আরম্ভ। অর্থাৎ স্বধর্ম ত্যাগের পরে রায় রামানন্দ জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান শূন্যা ভক্তি, প্রেম ভক্তির কথা বলেছেন। তারপরে চতুর্থ স্তরে দাস্য ভক্তির কথা বলেছেন। এই দাস্যভাবকেই নিয়েই শ্রী চৈতন্য চরিতামৃতের আরম্ভ। তাই শ্রী চৈতন্য চরিতামৃতের প্রতিপাদ্য বস্তু বাস্তবিকই সাধারণের পক্ষে দুরবজ্ঞাহ।